আমরা কখনো ভাবি নাই যে 5 তারিখের পরে আবার আমাদের দাঁড়াতে হবে এভাবে। কেন আমাদের লোকগুলা যেখানে আছে আমরা সেই জায়গাটা আমরা চাইতে চাই। তো আমরা 12 বছর ধরে আমার সাথে সন্তানে আছি, একজন জীবিত কিনা মৃত জানি না। এখনো কোনো আমাদের সন্তানের হদিশ পাই না, এখনো কোনো অ্যারেস্ট করা হচ্ছে না, এখনো কোনো বিচারের আয়তানো হচ্ছে না। এখনো কেন? এখন তো স্বৈরাচারী সরকার নাই, হাসিনা নাই, এখন কেন আমরা রাস্তায় দাঁড়াবো ছবি নিয়ে? আমার ছেলেটা অপেক্ষায় 5 তারিখ থেকে ওর বাবা চলে আসবে। আমি তো বলতে পারি না ওর বাবা নাই না আছে। ডিসেম্বর 2013 সালে শাহবাগকে ওসহ 4 জন, ওরা 4 জন একসাথে গুম। 11 বছর শেষ, 12 বছর রানী ছবি নিয়ে দাঁড়াচ্ছে রাস্তায়, শুধু ওর খোঁজ। এই বুঝি ও চলে আসবে। 5 আগস্ট দেশ স্বাধীন হয়েছে নতুন করে, আমরা মনে করছি আমাদের লোক বুঝিয়ে আবার চলে আসবে, আমাদের সাথে থাকবে, আমরা হাত ধরে দাঁড়াবো। আমরা কোনো আলামত এখনো পাই না, ওদের একটা খোঁজও পাই না আমরা। কেন? এদেশে কি দেশ, আমরা কি স্বাধীন দেশে বাস করি না? কেন আমাদের কোনো খোঁজ দেওয়া হচ্ছে না? কেন আমরা রাস্তায় দাঁড়াবো ছবি নিয়ে? ওদের নিয়ে দাঁড়াবো আমরা রাস্তায়। আমরা চাই আমাদের যে তথ্যগুলো আছে সেগুলো আমাদের দিয়ে দেখ, আমাদের কাছে আমাদের মানুষগুলো ফেরত দেখ। সব আমরা গুম করি, মায়ের ডাকের পরিবারের সবাই আমরা। আমাদের লোক কোথায় আছে, কিভাবে আছে? আয়না ঘরে আমরা নিজেরা যেতে চাই, আমরা নিজেরা দেশে আলামত দেখতে চাই যে আমাদের লোক সেই ছেলে কিভাবে ওদের সাথে টর্চার হয়েছে সেগুলো ধরে দেখতে চাই, অনুভব করতে চাই। এখনো কেন? এখন তো স্বৈরাচারী সরকার নাই, হাসিনা নাই, এখন কেন আমরা রাস্তায় দাঁড়াবো ছবি নিয়ে? আমার ছেলেটা অপেক্ষায় 5 তারিখ থেকে ওর বাবা চলে আসবে। আমি তো বলতে পারি না ওর বাবা নাই না আছে। বসুন্ধরা আইবক থেকে আমার স্বামীর সাথে 6 জন একসাথে তুলে নিয়ে যায় অ্যাম্বুলেন্স। তো আমরা 12 বছর ধরে আমার সাথে সন্তানে আছি, একজন জীবিত কিনা মৃত জানি না। আমরা র্যাব অফিসে যেতে চাচ্ছি, ওখানে আমাদেরকে যেতে দিচ্ছে না। আমি চাই আমার স্বামীর সাথে যে 6 জন একসাথে গুম হয়েছে সব ভাইদেরকে আমি ফেরত চাই। আমার এইটুকু চাওয়া। এখনো কোনো আমাদের সন্তানের হদিশ পাই না, এখনো কোনো অ্যারেস্ট করা হচ্ছে না, এখনো কোনো বিচারের আয়তানো হচ্ছে না। আমরা 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 আমাদের কি অপরাধ সেটা তো এখন পর্যন্ত আমরা জানি না। আমরা আমরা সন্তানের এই নির্মম নির্যাতন, অত্যাচার, অনাচার, এত আয়না ঘরের এতগুলো কথা আমরা আমরা আমাদের কষ্টগুলো আর বুকে ধরে রাখতে পারতেছি না। আমরা চাই আয়নাঘরের বন্ধ করা হোক, আমাদেরকে দেখিয়ে দেওয়া হোক, আমাদের গুমের বিচার করা হোক। যারা আসিফ নজরুল স্যার, আদিল ভাই, ওনারা তো আমাদেরকে নিয়ে এত কিছু নাটক এত কিছু ফাঁসি ছিল, আজকে কেন ওনারা আমাদেরকে নিয়ে নাটক করছে? কেন নাটক করছে? আমাদের আমাদের তো সন্তান গুম হয়েছে, আমাদের সন্তান নির্যাতন নির্মম করা হয়েছে, আমরা তো কষ্টে ভোগ করতেছি। আজকে আমরা এইসব নাটক দেখতে চাই না, আমরা শুধু চাই আমাদের আয়নাঘর বন্ধ করা হোক, আয়নাঘরকে দেখতে চাই, আর আমাদের সন্তানের হদিশ চাই, বিচার করা হোক, বিচারের আওতায় আনা হোক যত তাড়াতাড়ি সম্ভব। এটার জন্য আমরা বিচার চাই। আমার ভাই সব ভাই আমার বুকে ফিরে আসবে, সব সহজ হয়ে যাবে। সব কেন কঠিন হয়ে যাচ্ছে আমাদের জন্য? 12 বছর দাঁড়াতে পারতাম না, এরা বকতো, ওরা মারতো, ওরা দাঁড়াতে দিত না, কিন্তু এখন তো আর ওইটা নাই। ওই বাধাটা তো রক্ত দিয়ে বাচ্চারা আমাদের দিয়ে গেল, তারপরেও কেন আমরা এখন পর্যন্ত, আজকে 6 মাস পর্যন্ত আমাদের কেন অপেক্ষা করতে হচ্ছে? কেন আমরা স্বচ্ছন্দে সব জায়গায় যেতে পারছি না? কেন সিক্রেট ডিটেনশন সেলগুলো আমরা দেখতে পারবো না? কেন বিচারের স্বচ্ছতা থাকবে না? কেন ওয়ারেন্ট ইস্যু হওয়ার পরেও একজন মানুষ দেশ থেকে যেতে পারবে? কেন? এটা হচ্ছে আমার কথা। আর সবশেষ কথা, আমি আমার ভাই ফেরত চাই। আর যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছেন প্লিজ তারা বলবেন আমার ভাই কোথায়। আমার ভাই কেন? আমার তো এখন একটা ভাই না, আমার তো পুরো মায়ের ডাক, পুরো একটা পরিবার। আমি সবাইকে চাই, সবাইকে একসাথে চাই। ভিকটিম ফ্যামিলি যারা দেখছেন, এরা বিগত 1.5 যুগেরও বেশি সময় ধরে যারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গুমের শিকার, সেই পরিবারগুলা আমরা একসাথে প্ল্যাটফর্মটাতে। আমাদের আন্দোলনটার প্রথম থেকেই একটাই তথ্য
চাওয়া যে আমাদের যে ভাইদেরকে আইন প্রয়োগকারী সংস্থা দ্বারা ফ্যাসিস্ট সরকার যখন তুলে নিয়ে গিয়েছিল তাদেরকে যেন ফেরত দেওয়া হয়, তাদেরকে যেন সন্ধান দেওয়া হয়। কিন্তু এখনো পর্যন্ত আমি জানি যে আমরা পরিবর্তনের মধ্যে দিয়ে এসেছি, একটা বড় গণ অভ্যুত্থান হয়েছে, হাজারো প্রাণের বিনিময়ে আমরা যেই জায়গায় এসেছি সেখানে এসেও এই জায়গাটাতে থেকে আমরা আসলে অন্ধকার থেকে তথ্যগুলো বের করে আনতে পারছি না। এখনও ক্যান্টনমেন্টে রেখে যাদের এগেনস্টে অ্যালিগেশন, যারা এই গুমের সাথে জড়িত, সেই মানুষগুলাকে এখনও রক্ষা করা হচ্ছে, তাদেরকে বিচারের আওতায় আনতে দেওয়া হচ্ছে না। এবং আমাদের পরবর্তী যে দাবিটা ছিল যে প্রত্যেকটা আয়নাঘরকে বা সিক্রেট ডিটেনশন সেল ইলিগাল কাস্টডিটা রাখা যাবে না, বাংলাদেশে প্রত্যেকটাকে দায়িত্বের সাথে অ্যাকাউন্টেবিলিটির সাথে উন্মুক্ত করে ওপেন করে এগুলোকে মানুষের সামনে আনতে হবে, সত্যগুলো মানুষের সামনে আনতে হবে। আজকে পর্যন্ত এই সত্যগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এভিডেন্সগুলো নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। এবং যখন ভিকটিমরা যেতে চাচ্ছে যে সবার জানার জন্য যে তাদের পরিবারের স্বজনদের সাথে কী হয়েছে, সেই জিনিস তথ্যগুলো তাদের সামনে আনা হচ্ছে না। আমাদের সবার পক্ষ থেকে, মায়ের ডাকের পক্ষ থেকে, বাংলাদেশের যত ভিকটিম আমরা সবার পক্ষ থেকে, যারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং গুমের ভিকটিম, যাদেরকে এই চরম মানবাধিকার লঙ্ঘনের মধ্যে দিয়ে আসলে সারাটা জীবন পার করতে হচ্ছে, আমরা সবার পক্ষ থেকে চাচ্ছি যে এই সত্যগুলোকে সামনে আনতে হবে এবং পরবর্তীতে যেন এইরকম মানবাধিকার লঙ্ঘনের প্রক্রিয়া আর না থাকে। এবং আমরা বিচার চাই, যারা এটার সাথে জড়িত ছিল তাকে ক্যান্টনমেন্টে না রেখে তাদেরকে যেন গ্রেফতারের আওতায় আনা।